ইরান ইসরায়েলকে পুরোপুরি বৈদ্যুতিকভাবে অচল করার পরিকল্পনা করছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমার পাশাপাশি একটি গোপন ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি অস্ত্র তৈরির পরিকল্পনা রয়েছে, যার উদ্দেশ্য ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা, সেনা যোগাযোগ ও প্রযুক্তিগত অবকাঠামো এক মুহূর্তে স্তব্ধ করে দেয়া। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইএমপি প্রকল্পে মারাত্মক ধস ঘটে। তবে ইরানের পক্ষ থেকে দাবি এসেছে, এই হামলায় তাদের ইএমপি প্রকল্প এবং পারমাণবিক প্রযুক্তিগত কর্মসূচি নিরাপদ রয়েছে এবং তারা এগুলো চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে, ইরান গোপনে দুটো পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছিল, একটি ফিশন বোমা এবং অন্যটি অধিকতর শক্তিশালী ফিউশন বোমা। যদিও গুপ্ত হত্যা এবং গোপন হামলায় এসব প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানের অবস্থান অনুযায়ী তাদের পারমাণবিক কর্মসূচি থেমে যায়নি এবং তারা আন্তর্জাতিক আইন ও বিধি মোতাবেক নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। ইসরায়েলের দাবি, চলমান 12 দিনের যুদ্ধে ইরানের প্রায় 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অর্ধেক ধ্বংস হয়েছে এবং 500টি লঞ্চারের 80% ধ্বংস করা হয়েছে। তবে তেহরান এই সংখ্যাগুলোকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দেয়। তাদের বক্তব্য, যুদ্ধের প্রভাবে স্বাভাবিক কিছু ক্ষতি হলেও তাদের ক্ষেপণাস্ত্র স্থাপনার বড় অংশ অক্ষত আছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পুনর্বাসন অব্যাহত রয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের বড় অংশ নিহত হলেও ইরানের পক্ষ থেকে বলছে যে তাদের গবেষণার কাজ এখনও চলছে এবং তারা আন্তর্জাতিকভাবে নিরীক্ষকদের সঙ্গে পারমাণবিক কর্মসূচি বিষয়ে স্বচ্ছতার প্রতিশ্রুতি রেখেছে। ইএমপি প্রকল্পটি ইসলামী বিপ্লব গার্ড বাহিনী পরিচালনা করলেও তাদের পারমাণবিক ফতোয়া অনুযায়ী সরাসরি পারমাণবিক অস্ত্র সৃষ্টি বন্ধ রয়েছে। তাই ইএমপি উন্নয়ন ছিল পারমাণবিক অস্ত্রের বিকল্প কৌশল, যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। ইসরায়েলি গোয়েন্দারা দাবি করেন, বর্তমানে ইরান পারমাণবিক থ্রেশহোল্ডের নিচে রয়েছে এবং গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে কমপক্ষে 1 থেকে 2 বছর সময় লেগে যাবে, যা ধরা পড়বে এবং ধ্বংস করা হবে। তবে ইরানের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, তাদের সামরিক ও পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং আগ্রাসী নয়। ইসরায়েলি বিমান হামলায় 24 জুন তেহরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডো ফ্যাসিলিটি লক্ষ্য হলেও ইরান দাবি করেছে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম মজুত অক্ষত রয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর নজরদারির অধীনে রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক ও সামরিক কার্যক্রম সাময়িকভাবে বাধা দিলেও পুরো মধ্যপ্রাচ্যের পরমাণু ভারসাম্যে নতুন দিশা দেখিয়েছে। ইরানের দাবি, তাদের কর্মসূচি স্বভাবতই শান্তিপূর্ণ এবং তারা আন্তর্জাতিক চুক্তি ও বাধ্যবাধকতা মেনে চলছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের চোখ কেন্দ্রীভূত রয়েছে ইরানের ইএমপি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দৃষ্টিভঙ্গির উপর। একদিকে ইসরায়েল ও তার মিত্ররা সম্ভাব্য হুমকি হিসেবে এটিকে দেখে, অন্যদিকে ইরান তাদের শান্তিপূর্ণ পরিবেশ ও কর্মসূচির স্বচ্ছতাকে জোরদার করছে।